নোনা ইলিশ রান্না করতে কি মাছ কাটতেই হবে? একদমই না। আজ দেখাবো কোনো প্রকার কাটা ছাড়াই নোনা ইলিশ ভুনা করার দারুণ সহজ পদ্ধতি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্বাদটা কিন্তু একেবারে জমজমাট হবে। প্রথমে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা একটু বেশি নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। এই পেঁয়াজগুলো আমি 3 ভাবে কেটে নিব। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। প্রথমে কিছুটা পেঁয়াজ আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখানে একটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো রসুন। এখন পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। এবার কিছুটা পেঁয়াজ আবার একটু ভালোভাবে কুচি করে কেটে নিব। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন, একটু পাতলা করে করতে হবে। এভাবে আমি পরিমাণ মতো কেটে নিচ্ছি। এখন এগুলো একটা বাটিতে নিয়ে নিব। বাকি পেঁয়াজটা আমি একটু বড় করে কেটে কোষ ছাড়িয়ে নিব, ঠিক যেভাবে কালো ভুনায় ব্যবহার করি। একে একে সবগুলো খুলে নিচ্ছি। রান্না করার পরে এটা যখন দাঁতের নিচে পড়বে খুবই ভালো লাগবে। আর যে কোনো রান্না একটু টেস্টি করতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এই তো একে একে সবগুলো আমি খুলে নিচ্ছি। এখন সবগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব। যে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি সেটাতে আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি নোনা ইলিশ, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কেটে নিব, কেটে আবারও ধুয়ে নিব। এভাবে নোনা ইলিশ ভুনা করলে একদমই কাটা লাগবে না। আর এটা ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। মরিচটাকে আমি গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জালটা আপনারা যে যেমন খান সেই পরিমাণে দিয়ে দিবেন। এখানে দিচ্ছি পেঁয়াজ রসুন। এখন দিয়ে দিব শুটকি, নোনা ইলিশ যে যাই বলেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি।
এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটু ভালোভাবে করতে হবে যেন কাঁটাটা না থাকে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি দিতে হবে। আমি এখানে সরিষার তেল দিচ্ছি। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1.5 কাপের মতো দিয়েছি। একটু সময় নিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এখানে যে দেশি রসুনটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে। প্রায় 1/2 কাপের মতো দিয়েছি। আমি এখানে রসুনটাও দুইভাবে ব্যবহার করছি। একটা পেঁয়াজের সাথে বেটে নিয়েছি। এখন বেটে রাখা মরিচ, পেঁয়াজ, রসুন আর নোনা ইলিশটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সামান্য একটু লবণ দিচ্ছি। ইলিশ মাছে যেহেতু লবণ আছে সেই জন্য বুঝে শুনে দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। চুলাটা কমিয়ে এই রান্নাটা করে নিতে হবে। ব্লেন্ডার জার ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এটা যেহেতু ভুনা হবে বেশি পানি দিতে হবে না। প্রায় 1 কাপের থেকে কিছুটা কম পানি দিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই মজাদার সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। পেঁয়াজ রসুনটা যেহেতু বেশি দিয়েছি, মরিচটা বেশি ঝাল হয়নি। এটা ছোটরাও কিন্তু খুবই পছন্দ করবে। আমার বাসায় তো বাচ্চারাও এটা খেয়েছে। এভাবে একটু বেশি করে করলে কয়েকদিন রেখেই খেতে পারবেন।
রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও ভালোভাবে উপরে ভেসে আসছে। একটুখানি দিয়ে আপনারা অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এটা এতটাই মজা হয়, একবার বাসায় ট্রাই করে দেখবেন। সব সময় একইভাবে রান্না না করে মাঝে মাঝে ভিন্নভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কেমন রেসিপি দেখতে চান চাইলে সেটাও জানাতে পারেন। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে, আর কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।